আমাদের সম্মানিত দর্শক শ্রোতা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আমাকে বলা যে আসলে আমরা দেশকে ভালোবাসি কিনা, জনগণকে ভালোবাসি কিনা। দেশ এবং জনগণকে যদি আমরা ভালোবাসি, আমরা রাজনীতি করি, যারা রাজনীতি করে তারা জনগণের কল্যাণের কথা বলে, যারা সবাই জনগণকে দিয়েই। কিন্তু সেখানে যদি আপনি যান, আমি কিন্তু ৪৫ বছরের একজন পুরনো ব্যবসায়ী, সেই ৮০ দশক থেকে। আজকে যে বাজেট সম্পর্কে কথা বলছেন, ওনারা বলেছে আমি শুনেছি এবং আরও দেখে আসছি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তো সেই ৮০ দশক থেকে বাজেট তৎকালীন সময়ে আমরা দেখেছি। যেমন তৎকালীন সময়ে জিয়াউর রহমানের পরে এরশাদ সাহেবের পরে বিএনপি, বিএনপির পরে আওয়ামী লীগ, আওয়ামী লীগের পরে হলো আবার বিএনপি, সর্বশেষ আসছে হলো বিগত গভর্নমেন্ট, যেটা নাকি ফ্যাসিস্ট নামে পরিচিত, অভিহিত। তো এই সময়ে আমাদের যদি এই ৪৫-৫০ বছরকে হিসাব করতে হয়, তৎকালীন সময়ে বাজেট ছিল বাংলাদেশের, বিশেষ করে এরশাদ সাহেবের সময় ৭,০০০ কোটি টাকা। তারপরে এটা বাড়তে বাড়তে তৎকালীন সময়ে আওয়ামী লীগ ছিল তখন ১৫,০০০, ২০,০০০ কোটি এসছে। লাস্টলি আপনার যখন বিএনপি কয়েকবারে ৩বার তারা দেশ পরিচালনা করেছিল, তখন সর্বশেষ আসছে হলো ২০০৬-৭ ৫৪,০০০ কোটি টাকা। তাইলে আমাদের সেই ৭০ থেকে ২০০৬ যদি ধরেন, কত বছরের ব্যবধান, এবং তার সিকোয়েন্সটা, বাড়ার সিকোয়েন্সটা কত। আর এরপরে আমাদের যেই ফ্যাসিবাদী গভর্নমেন্টের যে অবতারণা শুরু হলো, তার থেকে ১৬ বছর। তো সেই ১৬ বছর যদি আমরা আমাদের হিসাবে আনি যে আমরা কেমন ছিলাম, কেমন বাজেট আমরা অতীতে দেখেছি এবং ইতিপূর্বে যে বাজেট সেটা কেমন দেখেছি, তাহলে সেটা যদি বলতে হয়, তাইলে ৭,৯৭,০০০ কোটি টাকা তারা লাস্টে ২০২৪ দিয়ে গেছে, কিন্তু সেটা ভোগ করতে পারে নাই। লাস্টলি ওর ৭,৯৭,০০০, তার আগে ছিল ৭,০০,০০০, তার আগে পরে কাছাকাছি কিছু। এই যে বাজেটটা দেয়, বাজেটের উদ্দেশ্য কি? রাজস্ব অনেক ব্যয় আছে, সে ব্যয় মিট আপ করবে এবং পাশাপাশি ডেভেলপমেন্ট ওয়ার্ক করবে। কিন্তু আমাদের দেশে আমরা যে ডেভেলপমেন্ট ওয়ার্কটা দেখেছি, যেহেতু আমার যে বাস্তব অভিজ্ঞতায়, তো আমি তো ৮০ দশক থেকে দেখি, যখন বাংলাদেশে রাস্তাঘাটের যে মানে অবস্থা ছিল, বিশেষ করে আমার সিনিয়র যারা, আমার বয়সী যারা, তারা অনেকে দেখেছেন যে সরু রাস্তা, ডেভেলপমেন্ট তেমন ছিল না পাকিস্তানের পর থেকে। তো আমাদের বঙ্গবন্ধু তখন ৩-৩.৫ বছর ছিল, তারপরে জিয়াউর রহমান সাহেবও তখন ৩-৩.৫ বছর, তারপরে এরশাদ সাহেব ৯ বছর, এইভাবেই এসছে। তো তখন যে বাজেট ৭,০০০ কোটি টাকার বাজেট থেকে এরশাদ সাহেব যেভাবে দেশকে ডেভেলপমেন্ট করেছে, ওনাকে বলা হয় এই উন্নয়নের রূপকার। শুধু আমি মুখে বলবো না, সিনিয়র যারা তারা সবাই দেখেছেন, ঢাকা, চিটা, সারা দেশের রোডঘাট, তো ৭,০০০ কোটি টাকায় তারা এটা করেছিল। এরপরে বাড়তে বাড়তে ৫৪, কিন্তু তারপরে যেই গভর্নমেন্ট, আমরা ফ্যাসিবাদী গভর্নমেন্ট যাকে বলেন, তারা যেটা করেছে যে হাজার হাজার কোটি টাকা বিদেশে তারা এই বাজেটের টাকাই, তো বিশেষ করে বাজেটের টাকাটাতেই তারা এইভাবে করছে। তো ব্যাংকের টাকা, বাজেটের টাকা বিভিন্নভাবে এটা নেওয়ার পরে তারা দেশটাকে তো একেবারে সমস্ত ব্যবসায়ীদেরকে দেশটাকে রসাতলে নামিয়ে দিয়ে গেছে। তো এটা, এই যে তারা যে ইলেকশন, ৩-৩বার ৪বার ইলেকশন, সেই ইলেকশনগুলি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা, তারপরে কারণটা কি, নেপথ্য তো একটা আছে, কেন ইলেকশন, নিজে নিজে ইলেকশন করে পাশ করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হইল দুর্বৃত্তায়ন। তারপরে আয়নাগর বিভিন্ন বাহিনী বানিয়ে জনগণের মতাদর্শকে
বিপরীত মুখে নেওয়ার জন্য অপচেষ্টা, জি মানে ভিন্ন মত দমনের পায়তারা। এটা নেপথ্য যদি চিন্তা করেন তাহলে সেটা হবে তাদের দুর্বৃত্তায়নের জন্য। এবং সেই সময়ে এক একটা মন্ত্রী, এর পরে তো আমরা জানছি আর দেখতেছি যে এক একটা মন্ত্রী, এক একটা এমপি এবং দলীয় লোক হাজার হাজার কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে। যদিও আমাদের এই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট সেগুলি ফেরত আনবে বলছেন, কিন্তু আনতে এখনো পারেননি। আর কতটাই আনতে পারবেন? সব তো তারা এইভাবে নিয়ে তারা লুটপাট করেছিল। যে একজন ভূমি মন্ত্রী না, এই বিদ্যুৎ জ্বালানি বিদ্যুৎ মন্ত্রী, জ্বালানি মন্ত্রী নসরুল হামিদ বিপুর কথা বলছেন। বিপু 27,000 কোটি টাকা সে ওখানে সে নিয়ে গেছে। এবং সেই 27,000 কোটি টাকা এক মন্ত্রী। আপনি ভূমি মন্ত্রীর কথাও বলতে পারেন, সেটা হচ্ছে ইংল্যান্ডে তিনি। হ্যাঁ, তারা শ্রেষ্ঠ বড় লোক, তারা শ্রেষ্ঠ অর্থশালী। তো শ্রেষ্ঠ অর্থশালীটা কিভাবে হলো? তারা এইভাবে বাজেটের নামে, বিভিন্ন উন্নয়ন ডেভেলপমেন্টের নামে তাদের এই আত্মসাতের কারণ। এবং যেই বাজেটের কথা আপনারা বলছেন, এই 7,00,000 কোটি, 97,000 কোটি, আমি মনে করি যে এই যে দুর্বৃত্তায়নের পরে আমাদের যে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট এসছেন, আমাদের অনেকের আশা ছিল যে ওনারা এটাকে কমাবেন, মানে উপযুক্ত হিসাবে চিহ্নিত করবেন। যেহেতু আওয়ামী লীগ তখন 7,97,000 কোটি টাকার ভিতরে তাদের ডেভেলপমেন্ট ছিল। একনেক থেকে যেটা পাশ করে তারা হাজার হাজার কোটি টাকাই কিন্তু এই ডেভেলপমেন্ট ওয়ার্ক, এবং ডেভেলপমেন্ট ওয়ার্কের প্রায় 70 থেকে 80% পার্সেন্ট টাকাই সেটা লুটপাটে যেত। এটা আমরা জানি এবং ইতিহাসও আছে, অনেক জনশ্রুতি আছে। তো সেখানে এখন বর্তমানে তারা যখন চলে গেল, তখন এই গভর্নমেন্টের উচিত ছিল ওইটাকে রিভাইজ করতে পারলে তাইলে সেখানে আমাদের দ্রব্যমূল্যের দাম বাড়ত, মানুষ, ব্যবসায়ী, আমরা যারা উদ্যোক্তা রয়েছে উদ্যোক্তারা আরও উদ্যোগী হতো। কিন্তু সেটা তো করেই নাই। এখন বরঞ্চ যেটা ওনারা 7,97,000 পরে 7 কমিয়ে 90 করেছে, এটা অলমোস্ট সেম, এটাকে কম বলা যায় না। তো এখন ডেভেলপমেন্ট ওয়ার্কটা, সেটার টাকাটা কি হবে? আমাদের কি ডেভেলপমেন্ট এমন বাকি আছে? আর যেই ডেভেলপমেন্ট বাকি আছে, যেই ডেভেলপমেন্টটা আমরা করব, সেটা জনগণের কল্যাণে কাজ করবে কিনা। যেমন শেখ হাসিনা তখন পদ্মা সেতু করেছিল, যদিও এই পদ্মা সেতুর তৎকালীন আগের রূপকার ছিল শেখ খালেদা জিয়া। যখন উনি তৎকালীন সময়ে তিনি যখন এই পদ্মা সেতুর করার উদ্যোগ গ্রহণ করে, তখন বিশ্বব্যাংক 11,000 কোটি টাকা তারা বলছে, তখন উনি কিন্তু সেটা একমত না হয়ে সেখানে ওনারা বলছে যে দূরত্ব কমিয়ে আমার দেশের টাকা নাই, আমরা এত টাকা বাজেট দিব কোত্থেকে। তখন যে আসলো জাইকাকে দিয়ে আরেকটা স্বল্প পরিসরে, স্বল্প দূরত্বে আরেকটা কোটেশন তারা নিচ্ছে জাইকাকে দিয়ে। এটা 10,000 কোটি টাকার মধ্যে, না, মধ্যে আরো কম, 5-6 কোটি। কিন্তু শেখ হাসিনা সেটা না করে 11,000 কোটি টাকারটাই উনি বেছে নিলেন। এবং সেটা কি 11,000 কোটি টাকায় হয়েছে? 46,000 কোটি টাকায় সেটা হয়েছে। তাইলে আবার বুঝেন যে আমাদের যে বাজেট আমরা যে প্রণয়ন করি, উন্নয়ন ডেভেলপমেন্ট দেখাই, ওনারা অনেক ডেভেলপমেন্ট করেছে। আজকে এই 16 বছরে আমাদের বিতর্কিত হলো 16 বছর, এই 16 বছরেই বিতর্কিত 16 বছরের ডেভেলপমেন্ট ওয়ার্ক। আমি মনে করি এটা প্রতিবদ্ধকতা অনেকটা। যেমন ফ্লাইওভারগুলি করা হয়েছে, যদি হানিফ ফ্লাইওভার এবং আরও যেগুলি, এই ফ্লাইওভারগুলি আমাদের রাস্তাকে ধ্বংস করে দিয়ে, পুরো দুই পাশে মহল্লা ধ্বংস করে দিয়ে সেখানে ফ্লাইওভার, কটা গাড়ি ফ্লাইওভার দিয়ে যায়, আর নিচের অবস্থাটা কি দাঁড়ায় এবং মহল্লার অবস্থাটা কি দাঁড়ায়। আমাদের বিশেষ করে প্রত্যেকটা ফ্লাইওভার যারা করা হয়েছে, এগুলিতে যে মহল্লাগুলো আছে তারা ওই মহল্লা বাড়িতে যেতে পারে না। তাইলে আমাদের এই ডেভেলপমেন্টের নমুনা এটা হইল লোক দেখানো, টাকাটা আত্মসাৎ করার, খরচের নামে আত্মসাতের একটা প্রবণতা ছিল ওনাদের ডেভেলপমেন্ট।
তো এখন আমরা যেহেতু তারা যেহেতু চিহ্নিত হয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট, তো ওনাদের কাছে আমাদের এটা আশা, আমাদের এটা চাওয়া ছিল না। জি, আমি মনে করি যে এটাকে অনেক কমানো উদ্যোগ নেওয়া উচিত গ্রহণ ছিল। করা উচিত ছিল, জি তাহলে আমাদের আশার প্রতিফলন অনেকাংশে ঘটতে পারত।